আজ আমি যে ভিডিওটা নিয়ে এলাম সেটা হলো প্লাস্টার। আপনি যদি একটি ঘরের কাজ করান বা করাবেন, তো এই ভিডিওটা আপনার জন্য, কারণ খুবই গুরুত্বপূর্ণ ভিডিও। আপনি যদি একটি ঘরের কাজ করান তাহলে আপনার প্লাস্টার খুবই জরুরি। যদি প্লাস্টার ভালো না হয় তাহলে এটা 8 থেকে 10 বছরের ভিতরে সেটা জোরে জোরে পড়ে যাবে বা ফাটল দেবে। যদি সঠিক নিয়মে বা সঠিকভাবে প্লাস্টার করান তাহলে এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। এছাড়াও যদি এই ভিডিওটা হচ্ছে শিক্ষণীয়, যদি কেউ এই কাজটা শিখতে চায়, যেরকম শুরু থেকে শেষ পর্যন্ত যদি দেখেন তাহলে অবশ্যই আপনি পরের দিন থেকে নিজেই প্লাস্টার করতে পারবেন। আর যদি আপনি কাজ করান তাহলে অবশ্যই মিস্ত্রি কীভাবে করাচ্ছে বা কীভাবে করছে, তাহলে আপনি বুঝতে পারবেন আপনার কাজটা কি ভালোভাবে হচ্ছে কি হচ্ছে না। তো আজ আমি এই ভিডিওতে তুলে ধরব এই প্লাস্টারের 5টি ভুল। এই ভুল যাতে আপনি কাজ করাতে গেলে না হয়, তাহলে অবশ্যই এই ভিডিওটা দেখতে থাকুন এবং 5টি ভুল যাতে না হয় সেগুলো শুনতে থাকুন। তো বন্ধুরা, নাম্বার 1, আমরা মিস্ত্রি বালি এবং সিমেন্ট কিভাবে মিক্স করে সেটা আমাদের খেয়াল রাখতে হবে। যদি এখানে আমরা মিক্স করি তাহলে প্রথমেই আমাদের প্লাস্টারে 12টা বালি এবং সিমেন্ট, যদি 4 ব্যাগ বালি দেয় তাহলে আমরা অবশ্যই 1 ব্যাগ সিমেন্ট দিতে হবে। যদি এখানে মিস হয় তাহলে হবে না। যদি মিস্ত্রি 4 ব্যাগ বালি এবং 1 ব্যাগ সিমেন্ট দেয় তাহলে তো আমাদের হয়েছে, এখানে আমাদের আর কিছু বলতে হবে না। যদি এখানে আপনারা মিস করেন তাহলে আপনাদের প্লাস্টারে 12টা প্রথমেই বাজিয়ে ফেলতেছেন, কারণ আমরা যদি সিমেন্ট বেশি দেই তাও ক্ষতি, আবার যদি সিমেন্ট কম দেই তাও ক্ষতি। তো আমাদের এটা খেয়াল রাখতে হবে, আমরা প্রথম যে নিয়মটা আছে সেটা আমরা সবসময় পালন করব, না হলে এখানে আমাদের মিস হয়ে যাবে। দ্বিতীয়ত যেই বিষয়টা সেটা আরও গুরুত্বপূর্ণ, আমরা যখন প্লাস্টার করব তাহলে অবশ্যই এই জিনিসটা খেয়াল রাখবেন যে মিস্ত্রি যখন প্লাস্টার করতেছে সেটা আমরা কয় ইঞ্চি করতেছি, কারণ এখানে 1/2 ইঞ্চির উপরে যদি আমরা প্লাস্টার করি এখানে আমরা কিন্তু আবারও প্লাস্টারে 12টা বাজাচ্ছি। কারণ প্লাস্টার করার আগে আরেকটা বিষয় বন্ধুরা, যখন আমরা গাঁথনি করব, আমাদের মিস্ত্রি যখন গাঁথনি করবে সেটা আপনাদের ওয়ালটা যাতে সোজা থাকে এবং গাঁথনি যাতে 100 থেকে 100 হয়। যদি আপনাদের গাঁথনি একদম 100 থেকে 100 সোজা হয় এবং যদি গাঁথনি করতে গিয়ে যদি বাঁকা হয়ে ফেলে বা ইটের যদি মিল না থাকে, আপনাদের শর্ট সাইড, এটা মিস্ত্রি ভাষা হলো যে আপনাদের একটা গড় সাইড আছে আর একটা হলো শর্ট সাইড। ইটের একটা হচ্ছে গড় সাইড, যে গড় সাইডটা থাকে সেখানে আপনার ইটের যত বাঁকা ছোটো বড় সেই সাইডটাতে চলে যাবে, আর শর্ট সাইড যে সাইডটা থাকবে সেখানে কিন্তু আপনার প্লাস্টার 1/2 ইঞ্চি হলে একদম উপর থেকে নিচ পর্যন্ত কোনো জায়গায় 1/2 ইঞ্চির উপরে প্লাস্টার হবে না। আর গড় সাইড যেখানে, এখানে আমরা যদি মিস্ত্রি হাজারো চেষ্টা করে সেখানে 1/2 ইঞ্চির উপরে প্লাস্টার যাইবে, সেখানে গড় হিসাব থাকবে যে 1/2 ইঞ্চি, এখানে একটু কম বেশ হবে। তো এটাও আমাদের দ্বিতীয়ত খেয়াল রাখতে হবে যে আমাদের প্লাস্টার 1/2 ইঞ্চির উপরে যাতে না যায়। যদি 1/2 ইঞ্চির উপরে কোনো জায়গায় যায় তাহলে কিন্তু প্লাস্টার বেশি দিন থাকে না, কারণ এখানে ফাটল ধরার চেষ্টা থাকে এবং সেটা আস্তে আস্তে ফাটল ধরবে এবং এটা জোরে পড়ার আশঙ্কা থাকে। তো দ্বিতীয়ত এই জিনিসটা সবসময় খেয়াল রাখবেন যাতে 1/2 ইঞ্চির উপরে প্লাস্টার না যায়। তো আমরা এটা অবশ্যই মিস্ত্রির কাছ থেকে আশা করব যাতে 1/2 ইঞ্চির উপরে যাতে প্লাস্টার না যায়। আর যারা অবশ্যই কাজ শিখবেন বা শেখার আগ্রহ আছে, তো এটা অবশ্যই সঠিকভাবে কিভাবে আপনার উস্তাদ করতেছে এবং আপনার মিস্ত্রি কিভাবে করতেছে সেই অনুযায়ী আপনি কাজ করবেন। তো 3 নাম্বার যে বিষয়টা বন্ধুরা সেটা আরও গুরুত্বপূর্ণ, সেটা আপনার মনোযোগ সহকারে শুনতে হবে এবং ধৈর্য সহকারে পুরো ভিডিওটা দেখবেন। অবশ্যই আপনারা দেখতেছেন মিস্ত্রি কিভাবে কাজ করছে এবং কিভাবে করে না করে। এখানে আমরা হয়তো যে কাজটা দেখতেছি সেখানে আপনার মিস্ত্রি এখানে দেখতেছেন যে দুরুসা
মানে যেটা মিস্ত্রি ভাষায় বুড়া বলা হয়, যে শুকনা বালি দেখতেছেন এখানে ব্যবহার হইতেছে এবং এখানে নরম বালি দিয়ে ছাপানো হইতেছে। তো এটা ভিডিওটা দেখা যে এভাবেই কাজ করতে হবে অবশ্যই তা না, কারণ অনেক মালিকই থাকে তাড়াহুড়া করে কাজ করাবে, এবং ভালো হোক খারাপ হোক উনি এভাবেই কাজ করাবে, কারণ সবার এক টার্গেট থাকে না। অনেকে আছে যে তার যে গরুর বাড়ি যেভাবে কাজ করবে যাতে তার জীবন চলে যাবে। অনেকে আবার থাকে যে এটা অস্থায়ী, মানে অস্থায়ী বলতে এখানে 15-20 বছর পর এটা এমনিতে ভেঙে ফেলা লাগবে বা অন্য অন্য পরিকল্পনা থাকবে। তো সব কাজ এক সমানভাবে আমরা দেখব না। তো এখানে যে কাজটা দেখতেছেন হয়তো উনি তাড়াহুড়া করে কাজ করাচ্ছে বা মিস্ত্রিকে যেভাবে বলতেছে সেভাবে কাজ করাচ্ছে, কারণ অনেক মালিকই আছে বন্ধুরা, মালিক মানে ইঞ্জিনিয়ারের থেকেও বেশি মিস্ত্রি মালিকের সাথে বুঝে শুনে আসে না, কারণ মিস্ত্রি থেকেও বেশি বুঝে এমন মালিকও থাকে। তো এখানে আমরা যে কাজটা করতেছি মালিকের অনুযায়ী যে এভাবে হোক তাড়াহুড়া করে হোক, আমাদের 15-20 বছর পর এটা ভাঙার একটা সম্ভাবনা থাকবে বা অন্যান্য ঘরের আশঙ্কা থাকে। তো এইভাবে এখানে কাজ সব যে কাজ এভাবেই হবে তা না। তো আমার বলার বিষয়টা হচ্ছে বন্ধুরা, এখানে যে আমরা দেখতেছি যে শুকনা বালি, যে প্লাস্টারের মধ্যে শুকনা বালি যদি ব্যবহার করা হয় তো আপনি প্রথমে এটা বাধা দিবেন, কারণ আপনি যখন ইটগুলাকে 6 থেকে 7 ঘন্টা আগে ভিজিয়ে নেবেন, তারপর আপনারা অবশ্যই সেখানে দুরুসা মাল ছাপাবেন। দুরুসা মাল কীভাবে ছাপাবে তা মিস্ত্রি ভালো করেই বুঝে। আপনি যখন পানি দিয়ে মালটা মিশ্রণ করবেন তো অবশ্যই সেটাকে একদম নরম করবেন না, সেটা দুরুসার মতো এই শক্ত শক্ত মাল থাকবে, মানে একদম নরমও না একদম শুকনাও না, সেই মালটা আপনি ছাপাবেন। আর ছাপানোর আগে অবশ্যই 6 থেকে 7 ঘন্টা আগে আপনি ওয়ালটাকে ভালোভাবে ভিজিয়ে নেবেন, তাহলে আপনার মিস্ত্রি এসে যখন কাজ করবে তো কাজটা একদম 100 থেকে 100। আপনি অবশ্যই মিস্ত্রিকে বলে দেবেন যে 7 থেকে 8 ঘন্টা আগে ওয়ালটাকে ভালো করে ভিজিয়ে নেই পরিমাণ মতো, তারপর দুরুসা ছাপাই। যদি এভাবে কাজ করা হয় তো আপনার শুকনা বালু আর ছাপানো লাগবে না। বা এখানে দেখতেছেন শুকনা বালু ব্যবহার করা হইতেছে, ভিজা মাল প্রথম ছাপানো হইতেছে, তারপর শুকনা বালি দিতেছে, এরকমভাবে আর কাজ হবে না। তো এটা বাধা দিবে, এটা হচ্ছে আপনার 3 নাম্বার। এই বিষয়টা আপনার খেয়ালই রাখতে হবে অবশ্যই। এখন আমরা বলবো 4 নাম্বার যে বিষয়টা, সেটা আপনি অবশ্যই খেয়াল রাখবেন যে মিস্ত্রি যখন কাজ করবে, এখানে দেখতেছেন আমরা গ্রাটিং ব্যবহার করি নাই, কারণ আপনাকে প্রথমেই বললাম সব কাজ সমানভাবে দেখার কোনো দরকার নেই। আপনার কাজ আপনি 100 থেকে 100 করবেন, সেটা হচ্ছে সবচেয়ে বড় বিষয়। তো আমরা অবশ্যই দেওয়ালের মধ্যে যে কাজ করার আগে অবশ্যই গ্রাটিং সিমেন্ট আপনার পানির সাথে মিক্স করে বালতি দিয়ে বা যেভাবে হোক করে তারপর আপনার পুরোটা দেওয়ালে আগে গ্রাটিং দেবেন। আপনি গ্রাটিং দেওয়ার পর তারপর বলবেন যে মিস্ত্রিকে কাজ করার জন্য। গ্রাটিং যদি না দিয়ে কাজ করেন তাহলে আপনার এই প্লাস্টার ফাটা দেওয়ার সম্ভাবনা সব থেকে বেশি থাকে। গ্রাটিং অবশ্যই আপনি ব্যবহার করবেন, আপনার পুরো ওয়ালে গ্রাটিং দেবেন বা মিস্ত্রি যেটুকু জায়গা ব্যবহার করবে সেটুকু জায়গা আপনি অবশ্যই গ্রাটিং দেবেন, তারপর কাজ করবেন, আবার গ্রাটিং দেবেন, তারপর আপনার কাজটা 100 থেকে 100 হবে। আমি আপনাকে সঠিকভাবে হাজার বোঝাবো, কিন্তু মিস্ত্রির কাছে হয়েছে আসল কাজ। তো আপনার লাস্ট যে বিষয়টা বন্ধুরা, সেটা আপনার খুবই গুরুত্বপূর্ণ। সেটা হলো বন্ধুরা যে আপনার প্লাস্টার করা শেষ, তারপর আপনার ফুম এবং ফুলের ঝাড়ু যেটা মারে, আপনারা প্রায় লক্ষ্য করেন যে মিস্ত্রি কাজের শেষে ফুম এবং ফুলের ঝাড়ু প্রথমে আপনার ফুমটা মারবে পুরো ওয়ালে ভালোভাবে, উপর নিচভাবে ফুমটা যখন ভালোভাবে দিবে তারপর ফুলের ঝাড়ু দিবে। তো অবশ্যই এখানে খেয়াল রাখবেন যে আপনার ওয়ালটা করার শেষে যদি ভিজা ভিজা থাকে, আপনি হাত দিলেও বুঝতে পারবেন যে ভিজা ভিজা আছে। তো এই জায়গায় আপনার মিস্ত্রি তাড়াহুড়া করে ফুম এবং ফুলের ঝাড়ু দেওয়ার চেষ্টা করে, এটা অবশ্যই আপনি বাধা দেবেন। কারণ যখন আপনি হাত দিয়ে দেখবেন যে না হালকা শুকনা আছে, তো অবশ্যই সেই সময় ফুম এবং ফুলের ঝাড়ু দিবেন। আর ফুলের ঝাড়ু দেওয়ার পর অবশ্যই আপনি একটু ফলো করবেন যে আক দেখা যেতেছে কি না, কারণ ফুলের ঝাড়ু মারার সময় যদি ভিজা থাকে তো অবশ্যই আক দেখা যাবে বা রেক দেখা যাবে। সেটা যখন আপনি
লাইট মারবেন বা ঘরে ভবিষ্যতে লাইট ইউজ করবেন, তখন আপনার সেই আকার জিনিসটা অনেক বিশ্রী লাগে। সেক্ষেত্রে আপনার প্লাস্টারের মানটা খুবই দুর্বল মনে হয়। তো প্রত্যেকটা বিষয় বন্ধুরা ভালোভাবে খেয়াল রেখে কাজ করাবেন আশা করি। আর যদি ভিডিওটা উপকারে এসে থাকে অবশ্যই আমার পাশে থাকবেন।